ভাইরে ভাই এক্ষুনি সতর্ক হন। যে কোনো সময় কিন্তু প্রতারকরা বা হ্যাকাররা কিন্তু আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজ কিন্তু হ্যাক করে নিতে পারে। এখানে আমার এই নোটিফিকেশনটা একটু লক্ষ্য করুন। এই যে নোটিফিকেশনটা আসছে এখানে কিন্তু একটা এরো বাটন আছে, অর্থাৎ ত্রুটির একটা বাটন আছে, ঠিক আছে, এই নোটিফিকেশনের মধ্যে। তো এখানে আবার লেখা আছে দেখুন, মনিটাইজেশন ইজ অ্যাট রিস্ক CY, ঠিক আছে। আমি যদি নোটিফিকেশনের মধ্যে একটা ক্লিক করি তাহলে দেখুন সে কিন্তু আমার এই এই আমার ফেসবুক পেজের মধ্যে সে কিন্তু রিভিউ করছে, অর্থাৎ আমরা জানি যে ফেসবুক পেজের মধ্যে একটা রিভিউ অপশন আছে, আমি সেটা একটু পরে দেখাইতেছি। তো এখানে দেখুন তার এই যে হ্যাকার, তার এই নাম হচ্ছে বা তার পেজের নাম হচ্ছে মনিটাইজেশন ইজ অ্যাট রিস্ক CY, ঠিক আছে। আপনারা অনেকেই যারা না বুঝেন তারা কিন্তু ভাববেন যে এই আমার মনিটাইজেশন মনে কোনো সমস্যা হয়ে গেছে, এরকমটা কিন্তু ভাবতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি একটু আপনাদেরকে একটু ক্লিয়ার করার জন্য দেখাই। এই যে আইকনটা আছে বা এই যে নামটা আছে উপরে, হ্যাঁ, এই নামটা যদি আমি একটা ক্লিক করি বা আইকনটা আমি ক্লিক করলাম, এই যে দেখুন এটা কিন্তু বা একটা ফেসবুক পেজ, ঠিক আছে। এখানে একটা প্রোফাইল দিয়েছে, সে একটা ত্রুটি চিহ্ন একটা প্রোফাইল দিয়েছে, আবার এখানে নামটা দিয়েছে দেখুন যে মনিটাইজেশন ইজ অ্যাট রিস্ক। হ্যাঁ, এটা দ্বারা মানে আপনার নোটিফিকেশন আসলে কিন্তু প্রথমেই তার পেজের নামটা লেখা থাকবে, যে কারণে আমরা যারা বুঝি না এই সম্পর্কে, ফেসবুক সম্পর্কে যারা বুঝি না তারা কিন্তু ভাববো যে আমাদের মনিটাইজেশনে মনে হয় রিস্ক চলে আসছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এই যে CY এই লেখাটাও থাকবে, অর্থাৎ আমরা কিন্তু এখানে ক্লিক করব এবং তারপর কিন্তু আমাদেরকে রিভিউ দেখাবে। আমি একটু বেঁকে যাই আবার। এখানে দেখুন সে কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে রিভিউ করছে, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণভাবে বাসতেছে, সে অনেক কিছু লেখছে। আমি একটু হালকা পড়ি, এখানে দেখুন ফেসবুক ইম্পর্টেন্ট কি নোটিফিকেশন আর কি লেখছে, ইউর পেজ ইজ অ্যাট রিস্ক। হ্যাঁ, আরও ইত্যাদিতে অনেক লেখা লেখছে, আপনার এটা একটু পড়ে নিতে পারেন। অর্থাৎ সে এটাই বোঝাইতেছে যে আপনার এখানে কোনো একটা প্রবলেম হয়েছে, আপনি যাতে অন্য কারোর কাছে যান যে ভাই আমার এই প্রবলেমটা সলভ করে দেন। তো যার কাছে যাবেন হেও যদি মানে হ্যাকার হয় তাহলে কিন্তু সহজে আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজটা কিন্তু তাদের হাতে নিয়ে নেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি আবারও ক্লিয়ার করতেছি। এখানে দেখুন আমি একটু ব্যাকে যাই, নোটিফিকেশনে যাই। এই যে নোটিফিকেশন আমার এখানে আসছে প্রায় 2 ঘন্টা আগে। হ্যাঁ, এটা কিন্তু একটা নোটিফিকেশন আসছে একটা পেজ থেকে, অর্থাৎ সে পেজের মধ্যে রিভিউ করছে। আমি রিভিউটা একটু পরে দেখাইতেছি। রিভিউ করছে, এটা কিন্তু আমার সামনে শো করতেছে। হ্যাঁ, এখানে প্রথমেই লেখা আছে মনিটাইজেশন ইজ অ্যাট রিস্ক CY শেখ মাহমুদ, আবার ফেসবুক ইনফো লেখা আছে, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করার পরে কিন্তু আমরা রিভিউটা দেখতে পারবো, ঠিক আছে। আমি যদি আবার আপনাদেরকে রিভিউটা লাস্ট দেখাই দিই, না হয় আপনারা বুঝবেন না। এখানে আপনারা আপনাদের পেজে বা প্রোফাইলে যাবেন, তারপর এখানে দেখুন যে রিকমেন্ডেড একটা অপশন আছে। হ্যাঁ, এই যে দেখুন আমার এখানে কিন্তু 100% আছে, অর্থাৎ এই যে আবার রিভিউ অপশনটা আছে। হ্যাঁ, এখানে যদি আমি একটা ক্লিক করি, এই যে দেখুন এখানে কিন্তু তার এই যে রিভিউটা কিন্তু এখানে চলে আসছে, দেখছেন। এই দেখুন তার রিভিউটা কিন্তু এখানে চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই নোটিফিকেশনগুলো আসলে এগুলো এড়িয়ে যাবেন, ঠিক আছে।